গুন্ডা দমন আইনটা এখনো নোটিফিকেশন হয়েছে, জানাতে গেজেট নোটিফিকেশন হয়েছে, গেজেটটা দেখাতে পারবেন? হয়নি। আর কলকাতা হাইকোর্টে আমাদের বন্ধুরা মামলা করেছিলেন, কলকাতা হাইকোর্ট শুনতে রাজিই হলো না, কারণ নোটিফিকেশন জারি হয়নি। প্রথম কথা, এটা অসত্য ভাষণ। সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে 3 পুরুষ সাজা পাবে। আচ্ছা, ভারতবর্ষের কোন আইনে আছে আমি ছোটন দাস, আমি যদি কোনো কোট আনকোট অপরাধ করি, আদালত যদি শাস্তি দেয়, সেই শাস্তি আমি পেতে পারি, আমার ছেলে পেতে পারে, আমার নাতি পেতে পারে? তার মানে এটা আইনের শাসন নয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রমাণিত হয় পশ্চিমবাংলায় বিজেপি সরকার আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন চালু করতে চাইছেন। ধরুন, পুলিশ কাউকে ফিজিক্যাল শাস্তি দেবার অধিকার এমনকি আদালতেরও নেই। পুলিশ ধরে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সকালে ধরবো, বিকেলে খরচ করে দেবো, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। এটা কোন আইনে আছে? এই যে মুখ্যমন্ত্রীর কথা শুনে পুলিশ উৎসাহী হয়ে, অত্যন্ত সাহসী হয়ে একজন কোট আনকোট অভিযুক্তকে, আদালতে প্রমাণ হয়নি, অভিযুক্তকে গুলি করে মেরে দিলেন। হ্যাঁ, এটা আইনে আছে? কোন আইনে আছে? হ্যাঁ, এটা তো শাসকের আইন। আসলে দুর্ভাগ্য এটা। আইনের শাসন চালু করতে গেলে যে ঔদার্য লাগে, যে জনগণের উপর ভরসা এবং গণতন্ত্র এবং সংবিধানের উপর ভরসা করে লাগে। কারণ হচ্ছে এই যে গুন্ডা দমন আইন, গোটা আইনটা হচ্ছে জুডিশিয়ারির বাইরে। এখানে এই আইনে যা যা আছে, ধরুন নারী নির্যাতন, ভারতবর্ষের এমন কোন অপরাধ আছে যা প্রচলিত আইনে মোকাবিলা করা যায় না? আছে। আপনি গুন্ডামি করলেন, ডাকাতি করলে, ছিনতাই করলে, নারী নির্যাতন করলে, হ্যাঁ, বেআইনি রোজগার করলে, সব আইন আছে। তারপরে এটার প্রয়োজন পড়লো কেন? প্রয়োজন পড়লো যে আসলে নির্বাচন কমিশনের সৌজন্যে ক্ষমতায় আসা সরকার, তারা জানেন যে জনগণের মনোভাব তারা জানেন। ফলে যেভাবে হকার উচ্ছেদ হয়েছে, যেভাবে পশু ব্যবসায়ী, বিশেষ করে ঘোষ সম্প্রদায়ের 5,000 কোটি টাকা ব্যবসা নষ্ট করে দিয়েছেন, প্রায় 1 কোটিরও বেশি মানুষের, হকারদের জীবিকা কেড়ে নিয়েছেন। হ্যাঁ, নানা কারণে মানুষ ক্ষুব্ধ হচ্ছেন। সেই বিক্ষুব্ধ মানুষ এবং বিরোধী, গণতন্ত্রের বিরোধিতা থাকবেই। গণতন্ত্রের অঙ্গের ভূষণ। গণতন্ত্র মানে এই নয়, হ্যাঁ, যে সবাই আমার শেখানো পথে আমার মতো করে, হ্যাঁ, যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে, গণতন্ত্র এটা নয়। এটা গণতন্ত্রের কলঙ্ক। গণতন্ত্র মানে হচ্ছে বিরোধিতা থাকবে, এটাই গণতন্ত্রকে সুসজ্জিত করে। ফলে এই যে গণতান্ত্রিক কণ্ঠকে, প্রতিবাদী কণ্ঠকে দমন করার জন্য এই আইনে কি আছে জানেন? মারাত্মক। এবং সবচেয়ে বড় কথা আমি বলবো, যারা এই আইনটা পাশ করেছেন তারা একটু মিশাটা পড়ে নেবেন। মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971 সালে করেছিলেন। ওই আইনে 1975 সালের 26শে জুন আজকে যারা দিল্লি এবং কলকাতায় ক্ষমতায় আছেন, সেই তার পূর্ব দল জনসংঘের নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকে মার্গদর্শন মণ্ডলীর মার্গদর্শক এলকে আদবানির এক বিখ্যাত জেল ডায়েরি আছে, প্রিজনার স্ক্র্যাপ বুক বলে। তিনি 19 মাস ব্যাঙ্গালোর জেলে ছিলেন এই মিশাতে, এবং সেই মিশার কার্বন কপি হচ্ছে কাট অ্যান্ড পেস্ট। মিশা থেকে কাট করা হয়েছে এবং এই আইনে পেস্ট করা হয়েছে। এবং মিশা সম্পর্কে অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে অসাধারণ বক্তব্য আছে, বিগিনিং অফ দি পুলিশ স্টেট।
মানে ডেমোক্রেটিক স্টেট নয়, পুলিশ স্টেট শুরু হচ্ছে এই মিশা মানে এই ধরনের দানবীয় আইন, পুলিশি রাজত্ব শুরুয়াত। দুর্ভাগ্য যে একটা সরকার আসার 1.5 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে পুলিশি রাজ অটল বিহারী বাজপেয়ীজির ভাষায় বলে বিগিনিং অফ দি পুলিশ স্টেট ইন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লিডারশিপ অফ শুভেন্দু অধিকারী। অটল বিহারী বাজপেয়ী আদবানিদের শিষ্য। হ্যাঁ, ফলে এই আইনে আপনার মারাত্মক, যে আপনি পুলিশ কমিশনার মনে করলো ছোটন দাস হাওড়া হুগলি 24 পরগনা কোথাও থাকতে পারবেন না। কোথায় থাকবো? জেলে থাকলে তো তবু ভালো, যে অন্তত খাওয়া এবং মাথার ছাদটাই হলো। আমাকে যদি বলে কলকাতায় থাকতে পারবেন না, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 না, হাওড়ায় থাকতে পারবেন না, কোথায় যাবো? হ্যাঁ, এ আইনে আছে যে আপনি যে 1 বছর জেলে থাকলেন, তারপরে বেরোনোর পরে যেটা আবার ধরিয়ে দিল যে আপনি বিপজ্জনক ব্যক্তি। কে মনে করলো? পুলিশ কমিশনার মনে করলেন বিপজ্জনক ব্যক্তি। পুলিশ তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন তখন তো বলতেন দলদাস। সেই দলদাস, সে দলের কথা অনুযায়ী মনে করবেন যে ছোটন দাস তিনি বিপজ্জনক ব্যক্তি। ব্যাস 1 বছর বেরোনোর পরে, জেল থেকে বেরোনোর পরে বলছে আরো 1 বছর আপনাকে জেলে রেখে দেওয়া হলো। ফলে এই ভয়ঙ্কর আইন মানুষের প্রতিবাদের কারণেই সম্ভবত এখনো গেজেট নোটিফিকেশন হয়নি। আমি আশা করব ভারতবর্ষের পশ্চিমবাংলার গণতান্ত্রিক মানুষ আশা করবেন যে শুভ বুদ্ধির উদয় হবে, গণতন্ত্রের প্রতি আস্থা বিশ্বাস থাকবে এবং এই ধরনের দানবীয় আইন, গুন্ডা দমন আইন গেজেট নোটিফিকেশনে বেরোবে না।